আমি শুধু একটা কথা বলবো, যে একটা গঙ্গাসাগরের মতো পবিত্র জায়গা, সেইখানে গিয়ে অরূপ বিশ্বাস বাণী বিতরণ করেছেন গতকাল, যে ৪৫ লক্ষ মানুষ এসছেন গঙ্গাসাগরে এখনো পর্যন্ত, অথচ ভেসেলসের টিকিট বিক্রি হয়েছে ৩০,০০০। তার মানে এখানেও চুরি করেছে। মানে চুরির এই যে সার্বজনিক একটা চেহারা, এটা তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে ক্ষমতায় না এলে আমরা কেউ জানতে পারতাম না। গরু, কয়লা, বালি, চাকরি, কম্বল, ত্রিপল যেখানে গেছে হাতে বাড়িয়েছে। এমন একটা সেগমেন্ট দেখাতে পারবে না যেখানে তৃণমূল চুরি করেনি, কোন সেগমেন্ট দেখাতে পারবে না। বাংলার মাটিতে পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা এটা নিয়ে হয়তো থিসিস বা রিসার্চ ওয়ার্ক করবে, যে এমন কোন জায়গা আছে যে এই শাসক দল গত ১৫ বছরের ক্ষমতায় এসে কোন জায়গাটা চুরি করেনি। বুঝলাম না কি থিসিস তৈরি হবে নতুন করে। আগামী দিনে রিসার্চ ওয়ার্ক কোন স্কলার হয়তো করবেন পশ্চিমবঙ্গের মাটিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, যেখানে যে কোন সেক্টরে চুরিটা হয়নি সেটা খুঁজে বার করার চেষ্টা করবে। কারণ সব জায়গায় তো চুরি হচ্ছে, হাত পাকাতে পাকাতে গঙ্গাসাগরে গিয়ে সেখানে টিকিট বিক্রিতে পর্যন্ত চুরি করছে একটা সরকার, সার্বজনিক চোর। এবং এই সার্বজনিক চোর এখন লোকজনকে অ্যারেস্ট করছে। ভাবত একজন নন্দিনী চক্রবর্তী আইএস ক্যাডারের অফিসার, তিনি চুরি করতে গেছেন, ফাইল চুরি করতে গেছেন। তো মনোজ ভার্মা, তিনি আইপিএস অফিসার, তাকে দিয়ে চুরি করাচ্ছেন। রাজীব কুমারকে দিয়ে সারদা নথি থেকে শুরু হয়েছে, এখনো চুরি করাচ্ছেন। পুলিশের আইপিএস, ডব্লিউবিসিএস, আইএস অফিসার সবাইকে ইনভলভ করে দিচ্ছেন একটা চুরি সাম্রাজ্যের মধ্যে। আইনজীবী রেডি রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আইনজীবী রেডি রাখুন। তোমরা একটা সার্ভে করো। আরে ইডির সঙ্গে আগে লড়ুক সুপ্রিম কোর্টে, ইডি বলেছে ডাকাত, আমি তো চোর বলছি, আমি চোর বলবো, আমি চোর বলতে কোনো অসুবিধা নেই, চোরকে চোর বলতে কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লাগছে যে আমি তো ডাকাতি করছি সাম্রাজ্যে, আমাকে এখানে চোর বলছে।